শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ভোট গণনা, মাইক্রো অবজারভার কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের প্রশিক্ষণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগে জবাব দাখিল করতে নির্দেশ গৌহাটি হাইকোর্টের। ভোট গণনার দিন গনিয়ে আসতেই পাতারকান্দিতে জোর জল্পনা। কে হবেন পাতারকান্দির বিধায়ক, কৃষ্ণেন্দু না কার্তিক? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পহেলগাঁও হামলার 1 বছর পূর্ণ, সন্ত্রাসের কাছে মাথা নত নয়, কড়া বার্তা মোদির। ভোটের জরুরি পরিষেবার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভাড়া করল নির্বাচন কমিশন। এবং অসম জুড়ে মহিলা আক্রোশ, বিজেপির নিশানায় কংগ্রেস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ভোট গণনা। ভোট গণনার জন্য মাইক্রো অবজারভার কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের প্রশিক্ষণ। বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা আগামী 4 মে সোমবার শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে ভোট গণনা। ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলায়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক পৃথক 2টি আদেশ যুগে গণনার কাজের জন্য মাইক্রো অবজারভার কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আদেশ অনুসারে আগামী 24 এপ্রিল শুক্রবার ও 27 এপ্রিল সোমবার প্রতিদিন সকাল 11টা থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মাইক্রো অবজারভারদের এবং রবীন্দ্র সদন গার্লস কলেজে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের দুদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ওই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সব মাইক্রো অবজারভার কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণা ভাষার অভিযোগে জবাব দাখিল করতে নির্দেশে গৌহাটি হাইকোর্টের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ওঠা ঘৃণা ভাষণ সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার পিআইএল জবাব দাখিল করতে অসম সরকারকে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। বুধবার উচ্চ ন্যায়ালয়ের এক ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় এবং জানায় মামলার পরবর্তী শুনানি আগামী 28 মে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীর বেঞ্চে সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি আবেদনকারীদের আইনজীবীদের কাছেও সেই হলফনামার অনুলিপি দেওয়ার কথাও স্পষ্ট করা হয়েছে। রাজ্য সরকার উচ্চ ন্যায়ালয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে আশ্বাস দিয়েছে। চলতি বছরের 26 ফেব্রুয়ারি প্রথমবার এই পিআইএলগুলি শুনানির জন্য আদালতে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। সে সময় বেঞ্চ বিষয়টিতে বিভাজনমূলক প্রবণতার ইঙ্গিত পেয়ে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পুলিশ মহাপরিচালককে নোটিশ জারি করেছিল। এর আগে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় ও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আবেদনকারীদের গৌহাটির উচ্চ ন্যায়ালয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং দ্রুত শুনানির আর্জি জানায়। এই পিআইএলগুলি দাখিল করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গুহাই, প্রাক্তন পুলিশ মহাপরিচালক হরেকৃষ্ণ ডেকা, জ্যেষ্ঠ সাংবাদিক পরেশ মালাকার সহ ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আবেদনকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ায়। তাদের দাবি, সাংবিধানিক পদ থেকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দিয়েছেন এবং একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে প্রশাসনিক ব্যবস্থার অপব্যবহারের চেষ্টা করেছেন। এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের দাবি জানিয়েছেন আবেদনকারীরা। অপরদিকে ভোট গণনার দিন গনিয়ে আসতেই পাতারকান্দিতে জোর জল্পনা। কে হবেন পাতারকান্দির বিধায়ক,
কৃষ্ণেন্দু না কার্তিক? পাতারকান্দিতে কার শিরে উঠবে বিজয়ের মুকুট? আগামী 4 মে ফল ঘোষণাকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে পুরো পাতারকান্দি এলাকায়। বিজেপির হাইট্রিক নাকি কংগ্রেসের প্রত্যাবর্তন। নির্বাচন পরবর্তী সময় পাতারকান্দি বিধানসভা কেন্দ্র জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ফলাফল প্রকাশের পরে বিজয়ের মুকুট কার মাথায় উঠবে? চায়ের দোকান, বাজার, পাহাড় মোড় কিংবা রাজনৈতিক অন্দরমহলে সবখানেই এখন চলছে ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ। শাসক ও বিরোধী উভয় শিবিরেই নিজেদের প্রার্থীর জয় নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে কেন্দ্রের দুবারের বিধায়ক তথা মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণেন্দু পালের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। বিজেপি শিবিরের দাবি, ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং জনমুখী প্রশাসনিক কর্মকাণ্ড সমাজের শেষ প্রান্তের মানুষের জীবনমান বদলে দিয়েছে। বিশেষ করে বিধায়ক কৃষ্ণেন্দু পালের ব্যক্তিগত জনসংযোগ, ধারাবাহিক উপস্থিতি এবং উন্নয়নমূলক উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। পাতারকান্দি বিধানসভায় দীর্ঘদিন ধরে একটি প্রচলিত রাজনৈতিক ধারা ছিল, একই প্রার্থী পরপর দুবারের বেশি বিধায়কে নির্বাচিত হন না। কিন্তু সেই অপোয়া দ্বারা ব্যঙ্গে কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যে টানা দুবার বিধায়ক হয়েছেন। এবার তৃতীয়বার জয় ছিনিয়ে এনে হাইট্রিকে গড়ে নতুন রাজনৈতিক নজির স্থাপন করবেন, এমনই দৃঢ় বিশ্বাসে বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির মূল শক্তি হিসাবে ধরা হচ্ছে তাদের সুসংগঠিত সাংগঠনিক ভিত্তিকে। বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল, জেলা, প্রদেশ এবং কেন্দ্রীয় স্তর পর্যন্ত এক শক্তিশালী ও নির্ভরযোগ্য সাংগঠন কাঠামো রয়েছে দলের। নির্বাচনী ময়দানে এই সংগঠনই প্রার্থীর প্রচারকে সহজে জনমানসে পৌঁছে দিতে বড় ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে পাতারকান্দির মিশ্র জনবিন্যাসে বিজেপির দীর্ঘদিনের একটি শক্ত ঘাঁটি রয়েছে। বাগান, বস্তি এবং হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপির অবস্থান আগে থেকেই ভালো ছিল। কৃষ্ণেন্দু পালের 2 দফার কার্যকালে সেই ভিত আরও মজবুত হয়ে উঠেছে। এর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ উন্নয়ন ও সুশাসনের নিরিখে বিজেপির দিকে ঝুঁকেছেন বলে দাবি গেরুয়া শিবিরের। ফলে দলীয় নেতা কর্মীদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে কংগ্রেস শিবিরও একটু পিছিয়ে নেই। প্রাক্তনে বিজেপি বিধায়ক তথা এবার কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার সমর্থকরাও নিজেদের প্রার্থীর জয় নিয়ে সমানভাবে আশাবাদী। তাদের মতে সংখ্যালঘু ভোট ব্যাংক এবং মণিপুরী সম্প্রদায়ের ভোটে একক আধিপত্যের পাশাপাশি বিজেপি বিরোধী ভোট একজোট হলে জয় শুধু সময়ের অপেক্ষায়। কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনিলাল বাবু দলীয় প্রার্থীর সমর্থনে ম্যারাথন প্রচার চালিয়েছেন। যদিও স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মত, সাংগঠনিক শক্তির নিরিখে বিজেপির তুলনায় কংগ্রেস অনেকটাই পিছিয়ে। বুথ ভিত্তিক সংগঠন ও কর্মী সক্রিয়তার দিক থেকেও কংগ্রেসের উপস্থিতি ততটা শক্তিশালী নয়। তবুও নির্বাচনের অঙ্ক কখনো শুধুই সংগঠনের জুড়ে মেলে না, মাঠে শেষ কথা বলে জনতা জনার্দনের রায়। তাই আপাতত জয় পরাজয়ের সমস্ত জল্পনা স্থগিত রেখে সবাই তাকিয়ে রয়েছে 4 মে ফলাফল ঘোষণার দিকে।